কথায় আছে পিপিলিকার পাকা গজায় মরিবার তরে। বন্ধুরা, সত্যি কথা। বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে এনসিপি নামক একটি নতুন দল আছে। তাদের কথাবার্তা মনে হয় অনেক বড় দল। আসলে তাদের 2% জনসমর্থন আছে কিনা আমার সন্দেহ আছে। তারা এক একবার এক এক ধরনের কথা বলছে। একজন আছে ডারবি নাসির পরিচিত, সে বলতেছে শাপলা প্রতীক না দিলে ধানের শীষ বাতিল। কারণ কি, বিএনপি ধানের শীষ প্রতীক থাকবে না। এবং বিএনপি বড় বড় নেতা তারেক জিয়া এবং শহীদ জিয়া রহমানকে নিয়তে সে কটূক্তি করেছে। বিএনপি অনেক বড় দল, তাদের নেতা কর্মীরা অনেক ধৈর্য ধরে আছে। ছোট দল, বয়স কম, এদিক ওদিক কথা বলতেছে। কিন্তু বিএনপি যখন সরকার গঠন করবে তখন এই এনসিপি নেতাদের হাল হবে আপনারা চিন্তা করে দেখবেন। এদের ভবিষ্যৎ অন্ধকার। এরা যদি এখনই সাবধান না হয়, এদের দল এনসিপি নামে কোনো দল বাংলাদেশে থাকবে না, এটা চ্যালেঞ্জ করে বলতে পারে। কারণ এদের কথাবার্তার ধরন আওয়ামী লীগের চেয়েও বেশি ঘৃণিত। তাই আমি বলতে চাই, এসব তরুণ নেতাদের কথাবার্তায় বক্তব্যের মাধ্যমে সংযত আচরণ করা উচিত, না হলে এদের ভবিষ্যৎ অন্ধকার। বিএনপি অনেক বড় দল। এই 19 স্বাধীনতার পর থেকে শহীদ জিয়া রহমানের গড়া হাতে গড়া দল। এই দলের প্রতীক বাদ দিবে নির্বাচন কমিশন। এই মুহূর্তে বাংলাদেশের টপ দল হলো বিএনপি। এই বিএনপির মার্কা যদি বাদ দেওয়া হয়, এই দেশে জনগণ শান্তিতে থাকতে পারবে না এবং এনসিপি নামে দলও থাকবে না। এনসিপি নামক দল যদি থাকতে হয়, তাহলে অবশ্যই বিএনপির সাথে থাকতে হবে। বিএনপির কথার বাইরে গেলেই এদের বিপদ আছে। কারণ আওয়ামী লীগ আসলেই এদের নেতা বলতে কিছুই থাকবে না। আওয়ামী লীগ চাইলেই এই ধরনের এনসিপি নামক দলটি পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিবে। এক সময় জামাত, একদিকে বিএনপি, যে কোনো একটা দলের ছত্রছায়ায় থাকতে হবে, না হলে এই দলটি থাকতে পারবে না। চ্যালেঞ্জ করলে বললাম, আসুন আমরা সবাই এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি। এটাই প্রার্থনা আপনাদের কাছে। আসসালামু আলাইকুম।